गणपति बाप्पा मंगल मूर्ति। এটা আমাদের গন্ডু বাবার কেক। এটা আমি বানিয়েছি মোদকটা। আচ্ছা ভালো হয়েছে। ঠাকুমশাই আরেকবার দিয়ে দিন তো। সবসময় পরিপূর্ণ প্ল্যান করেই যে কোনো কিছু দারুণভাবে হয় এই কথাটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয়। এই যে দেখুন আমাদের গণপতি বাপ্পা এবছর একেবারে আনপ্ল্যান্ড অবস্থাতেই চলে এলেন আমাদের বাড়িতে। 27শে আগস্ট 2025 পরিবারের সাথে বন্ধুদের সাথে কি যে দারুণ একটা আনন্দের দিন কাটালাম। সাজু গুজু করে পরিপাটি হয়ে গোটা পরিবারের সাথে উদযাপন করলাম গণেশ চতুর্থী। কি করলাম রইল তারই গ্লিমস এই ব্লগে। Hello everyone, very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. এক্সিবিশন চলাকালীন হঠাৎই একদিন মাথায় এলো গণেশ পুজো করলে কেমন হয়, আর যেমন ভাবা তেমন কাজ। দুদিনের মধ্যে ডিসাইড করে ফেললাম যে গণপতি বাপ্পাকে এবছর বাড়িতে নিয়ে আসবো। ব্যাস লেগে পড়লাম সবাই মিলে। 26 তারিখ বিকেল থেকে লেগে পড়লাম ঠাকুরের আয়োজন করতে। আর এই মুহূর্তে এসে পড়েছি গন্নু বাবাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু লাস্ট মোমেন্টে এসছি, যেরকম ঠাকুর আমরা ভেবেছিলাম ঠিক সেরকম কালেকশন পাচ্ছিলাম না, কারণ লাস্ট মোমেন্টে পছন্দসই জিনিস পাওয়া খুবই মুশকিল। তবে এবছর দেখলাম শ্রীরামপুর হোক বা কোন্নগর বা রিষড়াতে কোথাও কিন্তু সেইভাবে খুব যে একেবারে ঠাকুর বসেছে তা নয়। অনেক ঠাকুর দেখার পরে এনাকে খুব পছন্দ হয়েছিল, তবে বাড়িতে আমার ইনি এলেন। সকাল থেকে আমি আর শুভ নয় করেও প্রায় 5-6 জায়গায় যেখানে যেখানে ঠাকুর বসে আর কি সেখানে গিয়ে ঘুরে এসেছি। তার মধ্যে প্রথমে এসেছিলাম কোন্নগর স্টেশনে, তারপর গেলাম রিষড়া, তারপর সেখান থেকে গেলাম শ্রীরামপুর, তারপরে শ্রীরামপুরের পটুয়াপাড়াতে গেলাম, দুবার ওখানে গেলাম, কিন্তু তারপরেও আমাদের সেই ফিরে আবার কোন্নগর স্টেশন থেকেই ঠাকুর নিয়ে যেতে হলো। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একটা পাঞ্জাবির দোকানে, আর এসেছি আমার রাহি বাবার জন্য একটা পাঞ্জাবি কিনতে। প্রথমবার বাড়িতে পুজো আর রাহি বাবা পাঞ্জাবি পরবেন এটা তো হতে পারে না, তাই তার মামা তাকে একটা পাঞ্জাবি কিনে দিতে পাঞ্জাবি হাউসে এসছে। তো চলো এবার ঠাকুর নিয়ে একেবারে বাড়ি ফেরা যাক। আমরা ভাবি আমরা ঠাকুরকে নিয়ে বাড়িতে এলাম, কিন্তু আসলে ঠাকুর নিজেই আমাকে চুজ করে আমার বাড়িতে এলেন। কি যে আনন্দ হচ্ছিল কি বলবো, এটা একেবারেই প্ল্যানের মধ্যে ছিল না। আর সেই আনপ্ল্যান্ড পুজোটা আমাদের কত সুন্দর যে হয়েছে আজ সেটাই তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে ঠাকুরের মণ্ডপ তৈরি করার একটা প্রচেষ্টা চলছে। আমরা নিজেরাই জোগাড়ও ব্যবস্থা করছি, আর নিজেদের মতো করে সুন্দর করে সাজানোর যে মজা সেটা কখনোই লোকের উপর ছেড়ে দিলে হয় না। তবে হ্যাঁ, ফুলের সাজটার জন্য আমি ডেফিনেটলি একজন ফ্লোরিস্টকে বলেছি, কারণ ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে আমার খুব ভালো লাগে সাজাতে। আর আজকে যদি সেইটাও আমি একাই করতাম তাহলে ভীষণ প্রেশার পড়ে যেত আমার, কারণ বাকি সব কিছুই কিন্তু আমাকেই করতে হবে। চলো এবার একটু মোদক বানানো যাক। আমরা মোদক বানাচ্ছি, আমি আর শুভ মিলে মোদক বানিয়েছি। বাহ, কালকে গনু বাবাকে দেবে? হ্যাঁ, আমার খুব ইচ্ছে হয়েছে আমি নিজে হাতে বানিয়ে ঠাকুরকে দেব। কেমন হয়েছে তো জানি না, কারণ টেস্ট তো করা যাবে না, কিন্তু যেমনই হোক আমার খুব শখ হয়েছে, আমি দিয়েছি। ভালো করেছি, যেটা মন থেকে মানে মন থেকে যেটা করা হয় সেটা অলওয়েজ ভালোই হয়। দেখা যাক। তাহলে এই হচ্ছে আমাদের মোদক, এই হচ্ছে মোদক। মোদক টোদক বানিয়ে রাতে যতটুকু সম্ভব আমি আগেই কাজটা এগিয়ে রাখার চেষ্টা করছিলাম, কারণ সকাল হলেই তো আবার ঠাকুরমশাই চলে আসবেন। ঠাকুরমশাই প্রথমে বলেছিলেন 10টার মধ্যে আসবেন, কিন্তু সেটা আমার পক্ষে বেশ ডিফিকাল্ট ছিল অত তাড়াতাড়ি সকাল সব কিছু রেডি করা। এবার চলো তোমাদেরকে সকালের ফুটেজ দেখাই। সকাল ঘুম থেকে উঠেই যেটা দেখলাম সেটা হচ্ছে গন্নু বাবার ব্যাকড্রপটা তৈরি করা হচ্ছে এবং সুন্দর করে সাজানো হচ্ছে। যেরকম আমি সাজাবো ভেবেছিলাম, সত্যি কথা বলতে সেরকম সাজানোটা এবারে হয়নি। আমি আবার ভীষণ প্ল্যান্ড আর অর্গানাইজ আর ভীষণ খুঁতখুঁতেও, মানে আমি যেটা ভাববো আমি চেষ্টা করি সেটাই একেবারে যেন হয়, কিন্তু লোক দিয়ে কাজ করানো মানে একদম পারফেক্টলি যেটা চাইছি সেটা পাওয়াটা বেশ ডিফিকাল্ট।
যেটা চেয়েছিলাম এক্স্যাক্টলি সেরকম তো হয়নি, কিন্তু ভালোই হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছিল মণ্ডপটা। এবার আমি বসে পড়েছি একদম ফল টল রেডি করতে। আমি জানেন তো এই ধরনের কাজ এর আগে কখনোই করিনি, মানে একেবারেই আমার এই সব ফল কাটা, তারপর নৈবেদ্য সাজানো এগুলো সম্বন্ধে কোনো নলেজই নেই। কিন্তু যখন কাজ করতে বসলাম তখন দেখলাম ঠিক আমি পেরেই গেলাম। খুব যে কেউকে জিজ্ঞেস করেছি বা আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছি তা কিন্তু একেবারে নয়। ওই মাকে একবার দুবার যেটুকু দেখেছিলাম সেইটুকুতেই আমি শিখে নিয়েছি। এই কলা পাতাটা এবছর কিনেছি জানেন তো, এত সুন্দর দেখতে জিনিসটা কি বলবো। ইতিমধ্যে মাও চলে এসেছে, সাথে চৈতি আন্টিও চলে এসেছে। পুজো মানেই হইহট্টগোল, পুজো মানেই দারুণ আনন্দ। আর এটা প্রথম বছর আমার গণেশ চতুর্থী, তার মানে সাজুগুজুটাও তো একটু করতে হবে। এতক্ষণ আমি ক্যামেরার সামনে এসে কথা বলার এক ফোঁটা সুযোগ পাইনি, কারণ বুঝতেই পারছো সব কিছু আমাকে করতে হচ্ছে, একদম রেডি থেকে শুরু করে সাজানো থেকে শুরু করে এভরিথিং। তো এবার একটু সময় পাওয়া গেছে, এখন মোটামুটি 11টা মতো বাজে। ঠাকুরমশাই বলেছেন 1টার সময় আসবেন। একটু রেডি হয়ে বাড়িতে মাও চলে এসছে, চৈতি আন্টি চলে এসছে, আস্তে আস্তে আমাদের পরিবারও চলে আসবে। তো চলো রেডি হওয়ার পরে দেখা হচ্ছে। लक्ष्मी प्रतिमा কি মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। ভীষণ ভীষণ মিষ্টি লাগছে, থু থু নজর না লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, চুলটা দেখি একটু দেখো যেটুকু হয় আর কি তাড়াহুড়োর মধ্যে, তাও অনেকটাই সময় পেয়েছি। ঠাকুরমশাই এখন নিচে মোটামুটি চলে এসেছেন। আচ্ছা, আর দিদি রেডি হবে, আমরা পুজোতে বসবো। ইয়ে, প্রথম আমাদের ঘরে গণেশ পুজো। ইয়ে, এটা আমাদের গন্ডু বাবার কেক, ঠিক আছে, মোদক কেক কিন্তু লাড্ডুর মতো দেখতে। আর এটা আমাদের গন্ডু বাবার লাড্ডু। এটা আমি বানিয়েছি মোদকটা। আচ্ছা, ভালো হয়েছে, খুব সুন্দর সুন্দর হয়েছে। বলছি ছোট মতো ইয়েটাও আমারটা এখানে দিয়ে দে সামনে। সব কিছু সাজসজ্জা অ্যারেঞ্জ করার পরে ঠাকুরের মুখটা একেবারে অন্যরকম লাগছিল দেখতে। আর এই দেখুন আমি মোটামুটি করে সাজিয়েছি, যেটুকু পেরেছি সেটুকু করেছি। খুব সুন্দর একটা লাড্ডু কেক নিয়ে এসেছি, 1 কিলোর একটা লাড্ডু চড়িয়েছি আমার গন্ডু বাবাকে, তার সাথে নিজে হাতে মোদক বানিয়েছি, আর ফলমূল যেরকম প্রসাদ দেওয়া যায় সেরকম দেওয়ার চেষ্টা করেছি। তবে আমি জানতাম না, ঠাকুরমশাই একটা খুব মজার কথা আমাদের বললেন যে গন্ডু বাবাকে নাকি যতটাই খাবার দেওয়া যায় ততটাই ভালো, কারণ উনি খাবারে সন্তুষ্ট হন। তো এরকম আগে থেকে জানলে তো আমি ডেফিনেটলি ভোগ চড়াতাম, এটা আমার জানা ছিল না। ওই যে বললাম আমি অনেক কিছুই জানি না পুজো আর্চার সম্বন্ধে, আর আস্তে আস্তে জেনে নেব, সেটা কোনো ব্যাপার না, সবাই তো প্রথমবার করে। এবছর যেহেতু খুব কম সময় ছিল তাই জন্য সঠিকভাবে জানার সময়ও আমি পাইনি, আর কাজ করতে করতে অনেক কিছু জানা যায়, আর ঠিক সেরকমই কাজ করতে করতে অনেক কিছু জানতেও পারলাম। পুজোর কাজ করতে করতে অনেক ইনফরমেশনও দিলেন ঠাকুরমশাই। আর এবছর ঠিক করে ফেলেছি পরের বছর দারুণ করে ঠাকুরকে ভোগ দেবো। ইতিমধ্যে আমাদের বান্ধবী দীপশা রানীও এসে হাজির, ও মোটামুটি একদম টাইম মেনটেন করেছে এবারে। এবার চলো সবাই মিলে পুজোতে বসা যাক। ঠাকুরমশাই খুব সুন্দর করে আয়োজন করে এবার পুজোতে বসছেন। আচ্ছা, ঠাকুরমশাই সম্বন্ধে যদি বলতে যাই তাহলে যত বলবো তত কম হবে, কারণ উনি এত সুন্দর করে পুজো করেন, এত সময় নিয়ে পুজো করেন। সব থেকে বড় কথা যে একদম যারা পুজো অর্চনা করেন না তাদেরও মনে ভক্তি এনে দেবেন। ओम प्रभाते ब्रह्मरूपिं च मध्याह्ने विश्वरूपिणी शान्यहाररूपां च सूर्यदेवो नमस्ते।
ओम कर्तव्ये अस्मिन् गणे स्वादिना देवता पूजा पूर्वक सिद्धि विनायक पूजा कर्मो नियम पुनः भवतु भवन्तु বাড়িতে পুজো হলে পুরো বাড়ির পরিবেশটাই কি সুন্দর চেঞ্জ হয়ে যায়। ধূপ ধুনোর গন্ধ, তার সাথে উলুধ্বনি, তার সাথে কাসর ঘণ্টা, তার সাথে আরতি, নানান রকমের মন্ত্রপাঠ, পুরো মনটা না বিশ্বাস করুন একটা দিনের মধ্যে আমার রেজুভিনেট হয়ে গেল। আর এর মধ্যে বেস্ট পার্ট হচ্ছে আমি একদমই ছোট করে পুজোটা করবো ভেবেছিলাম, কিন্তু ওই যে বলে খুব কম করব ভেবেও ঠাকুর আমাকে দিয়ে মোটামুটি করে করিয়ে নিলেন। সাজসজ্জায় ঠাকুর বসেছেন, এত ভালো লাগছে আমার কি বলবো। তার মধ্যে আমার দিদি রয়ে গেল এবছরটায়, মানে এটা তো একটা দারুণ উপরি পাওনা। দিদি ছিল, সাথে ছিল রাহি, তার মধ্যে দীপশা এলো, পরিবারের মা চৈতি আন্টি, তারপরে আমাদের জ্যোৎস্না কাকিমা, সবাই থাকতে পেরেছে। হ্যাঁ, অনেকে আবার থাকতে পারেওনি, কারণ খুব ছোট স্প্যানের মধ্যে যেহেতু পুরোটা অ্যারেঞ্জ করেছিলাম আমি বলতেও পারিনি কাউকে। এবার ফাইনালি সেই মুহূর্তটা এলো যেই কারণে আসলে গণেশ চতুর্থী আমরা উদযাপন করছি। জিনিস সংকলনের জন্যই কিন্তু প্রধানভাবে এই পুজোটা করছি আমরা। জিনিস সংকলনের কয়েকটা গয়না নিয়ে এলাম ঠাকুরের কাছে রাখার জন্য, ঠাকুরের পায়ে রাখার জন্য, যাতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় ঠাকুর আশীর্বাদ করেন। আমাদের শুধু আশীর্বাদটুকুনি দরকার, বাকি কর্মক্ষেত্রে পরিশ্রম আমরা করে নেব। कोटि सूर्य समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। তুলসী দেওয়া যায় না? এই একজন মিস হয়ে গেছে, ওটা একটু করে দিন। পুজো আমাদের শুরুই হয়েছিল প্রায় 1টা নাগাদ। হোমযজ্ঞ শুরু হতে হতে প্রায় 2:30-3টে। আর এই জ্যোৎস্না কাকিমা সবাইকে ফল প্রসাদ বেড়ে দিচ্ছে। যজ্ঞ শেষ হতে হতে আরো প্রায় ঘন্টা খানেক, তাই আমরা সবাইকে বললাম যে এবার বড়রা তোমরা খেতে বসে যাও, নইলে খেতে খেতে অনেক বেলা হয়ে যাবে। বসে পড়ো সবাই, খেতে বসে পড়ো। এবার আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। মা খাও ভালো করে। হ্যাঁ, খুব ভালো পুজো হলো, খুব শান্তি হলো, আমার একদম খুব সুন্দর মতো পুজো হয়েছে, দারুণ হয়েছে বলো। খুব ভালো। তোমার বানানো মোদকটাও তোমার ভালো হোক, তোমার সমস্ত কিছুর সবকিছুর শ্রীবৃদ্ধি হোক, সবকিছু আর কিছু না। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার সব স্বপ্ন পূরণ। খালি লুচিটা একটু ঠান্ডা হয়ে গেল, এটা দুঃখ। না না, ঠান্ডা একদম হয়নি, গরম আছে। জ্যোৎস্না কাকিমা মন দিয়ে খাও। হ্যাঁ, লুচির সাথে আলুর দম আর পোলাওর সাথে পনির। হ্যাঁ, একদমই তাই। এখন সবকিছুর দায় দায়িত্বে রয়েছে কুমারী দীপশা। চিরকুমারী। একটু দেখিয়ে আসি ও ঘরে আমাদের দুটো পুটকি খাচ্ছে। এই তোরা লজ্জা পাচ্ছিস কেন রে? বাড়ির পুজো। হ্যাঁ, তোমার আরেকজন দাঁড়িয়ে পড়েছে। বসবো না, বসো বসো, বসে খাও ভালো করে। যজ্ঞটা ভেবেছিলাম ঘরের ভেতরে করব প্রথমে, কিন্তু তারপরে দেখেছিলাম দিদির বাড়িতে সত্যনারায়ণ পুজোর সময় ঠাকুরমশাই বলেছিলেন যে বারান্দাতেই তোমরা যজ্ঞটা করো, তাতে কি হয় ঘরে এত ধোঁয়া, ভীষণ সাফোকেশন হয়ে যায়, মানুষের জন্য খুব কষ্টদায়ক হয়ে যায় সেটা কিছু কিছু ক্ষেত্রে। তো উনি আমাদের বলেছিলেন যে বারান্দাতেই করবেন। তো সেখান থেকে আমি বেশ একটা ভালো আইডিয়া পাই। আর আমার বাড়ির পুজোটাও একদম যেখানে হয়েছে তার গায়েই আমাদের এই বারান্দাটা রয়েছে, আর খুব সুন্দর করে এখানে একেবারে গাছগাছালির মধ্যে আমাদের অ্যারেঞ্জমেন্টটা হয়েও গেছিল।
गणपति बाप्पा मंगल मूर्ति, गणपति बाप्पा मंगल मूर्ति। ঠাকুমশাই আরেকবার দিয়ে দিন তো। হ্যাঁ, অল রাইট। চলো সবাইকে এবার যজ্ঞের টিপ দেওয়ার পরে আমরা ঠাকুরমশাইকে মন ভরে প্রণাম করলাম। ছোটবেলা থেকেই শান্তির জল পাওয়ার সময়টা আমরা ভীষণ তটস্থ হয়ে যেতাম আর খুব আনন্দ পেতাম যে আমার মাথায় আরেকটু জল দিন, আমার মাথায় ঠিক করে জল পড়ছে না। আর বড়বেলাতেও দেখলাম সেই ব্যাপারটা আমাদের সবার মধ্যে রয়ে গেছে, সে আমি হই কি আমার মা হোক কি আমার শাশুড়ি মা হোক, সবাই বলছে ঠিক করে একটুখানি শান্তির জল যেন সবার মাথায় পড়ে, সমস্ত ঘরে যেন শান্তির জল ঠাকুরমশাই ছিটিয়ে দেন। এরপর যেটা হলো সেটা হচ্ছে আমাদের কেক কাটিং সেরিমনি। হ্যাঁ, আমাদের গান্নু বাবার জন্য একটা স্পেশাল কেকের আয়োজন করা হয়েছিল, আর সেই কেকটা এতটাই সুন্দর দেখতে ছিল, একদম মনে হচ্ছিল যেন দেখে একটা অরিজিনাল লাড্ডু। তো সেই লাড্ডু কেকটাই আমরা এখন কাটবো। সবাই মিলে হই হই করে লাড্ডুটা কাটা হয়েছে, লাড্ডু কেকটা কাটা হয়েছে আর কি। এতটাই রিয়ালিস্টিক লাগছিল দেখতে যে ঠাকুরমশাই ভেবেছেন এটা বোধহয় একটা অরিজিনাল লাড্ডু। তো আমরা তারপর বললাম যে না, এটা লাড্ডু কেক। আসলে আমি দিয়েছিলাম বানাতে একটা মোদক কেক, বাট এত অর্ডারের মধ্যে আমাদের যে কেকটা বানিয়েছে সে একটু গুলিয়ে ফেলেছিল, যার জন্য পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ও একটা লাড্ডু কেক বানিয়ে ফেলেছে, করার কথা ছিল মোদক কেক। যদিও ও পরে নিজের ভুলটা বুঝতে পেরে আমায় বলেছিল যে একটা মোদক কেক ছোট আমাকে বানিয়ে দেবে, কিন্তু এত ব্যস্ততার মধ্যে ওটা আর আমার পক্ষে সকালবেলা পুজোর দিন গিয়ে রিসিভ করা সম্ভব ছিল না বলে ঠাকুর আমার শেষ পর্যন্ত লাড্ডু কেকই খেয়েছেন। দীপশা, কি খাওয়া হচ্ছে আজকে? আমাদের মেনুতে কি কি আছে বলো? লুচি, আলুর দম, ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, তার সাথে পনির, পানির, চাটনি, পাঁপড়, যেগুলো সামনে এই মুহূর্তে নেই বাট আছে। আর কি কি খেয়েছো? ফল প্রসাদ, খেয়েছি, মোদক, মোদক খেলাম, কেক খাওয়া হয়েছে। কি করবে বডিটাকে? সফট করবে। ফটো সেশন চলছে, হচ্ছে দারুণ মজা। দেখতে আমাদের বাজে ঠিক একটা ইয়ে করতে হবে তো। ওহ, বেয়ানকে সাজিয়ে দিচ্ছে দেখো একবার কিরকম ফাটাফাটি। বসে পড়লাম, খেতে বসে পড়লাম। আমি একটু খেতে চাই, আমি একটু খেতে চাই। কখন আসবে? কেমন খাচ্ছো? খুব ভালো। মিতুল দি এত ঘুম পাচ্ছে কেন এরম? ঘুম পাইনি, খেতে চাই। আর তোমার কি খবর? লিচ্ছি লিচ্ছি দারুণ হয়েছে আলুর দমটা। এই হলো আলুর দম, ফ্রাইড রাইস, মিতুল দি, মধুবন্তী, সুসংকলন, জিনিস সংকলনের সংকলন। আর এই যে জিনিস সংকলনের জিনিয়া। দারুণ পুজো হলো, মন প্রাণ একদম ভরে গেছে আমাদের। তারপর মাঝখানে খুব খিদে পেয়েছিল, তারপরে পুজোর মধ্যে সব ভুলে গেছিলাম। এখন আমরা খুব আনন্দ করছি, খাচ্ছি। আমি এখন কথা বলার পজিশনে নেই। মৃদুল দি আকাশের দিকে তাকিয়ে আছে। আমি কথা বলবো না, এখন একটু খাচ্ছি। এই বছরের পুজোটা এইরকমই হই হই করে আমরা সবাই মিলে কাটালাম। আশা করছি আগামী বছরও যদি ঠাকুর চান তাহলে এরকম কেন আরও সুন্দর করে আমরা পুজোটা করতে পারবো। আজ আপাতত এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।